বন্ধুরা, সুন্দরবন থেকে বেরোনোর সময় যে রাস্তাটা একবারে মেইন পল্টন, এই পল্টনে চলে এসেছি। দেখেন এখানে আমাদের বোটটা এখানে আছে, আর এটা হচ্ছে কি নদী, আমার এটা নাম নেই, বিশাল বড়। এটা এতটাই বড় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এ পাশ থেকে ও পাশে মানুষ তো দূরে থাক, বড় বোটগুলো খুব ছোট ছোট দেখা যায়। আর সবথেকে বেশি আকর্ষণীয় হলো যে এখানে মেইন গেট থেকে উঠে, পল্টন থেকে উঠেও আপনি দেখবেন প্রচুর পরিমাণ বানর। এরা আসলে কাউকে বিরক্ত করে না, শুধুমাত্র কারো হাতে যদি খাবার দেখে থাকে তাহলে আর তার রক্ষা নেই। যে কোনোভাবে, যে কোনো মূল্যে তারা সেই খাবারগুলো নিবে। অথবা একা নিতে না পারলেও তখন একটা দলগতভাবে সবাই মিলে এসে তাকে অ্যাটাক করবে। এরা সাধারণত তৃণভোজী প্রাণী, তারপরে মানুষের খাবারগুলো এরা খুবই পছন্দ করে। চলে যেতে হবে, সবাই বোটে যাওয়ার জন্য প্রস্তুত। আমার বোটটা স্টার্ট নেওয়ার জন্য আমার অপেক্ষায় বসে আছে বন্ধুরা। যদি এর পরে কখনো আসি তাহলে আপনাদেরকে পরবর্তী দেখাবো। সুন্দরবনের বাকিটা পুরোটা দেখাতে পারলাম না বলে দুঃখিত। সবাই আমার যারা এসেছিলাম সবাই একসঙ্গে এখানে আছে। বোটে উঠতে হবে। হচ্ছে আমাদের দুলাভাইয়ের সাথে আমার এই যে খুবই প্রিয় একজন মানুষ উনি। আর আমার যে যারা এসেছিল আমার সঙ্গে ঘুরতে, তারা সবাই এখানে প্রস্তুত। এখানে খাবারের জন্য ছিল বিরিয়ানি ছিল। যার উদ্দেশ্যে আমরা সুন্দরবন ভ্রমণ করলাম, উনি হচ্ছে আমার ভাগ্নি জামাই। মুক্তা একটু তাকাও, মুক্তা হচ্ছে আমার ভাগ্নি জামাই আর ভাগ্নি দুজনে। ওনার উদ্দেশ্যে আসলে এত দূর পর্যন্ত আসা, উনি বাংলাদেশের বাইরে থাকে, ওনাকে দেখানোর জন্য এখানে আসা। এখানে সব যারা এসেছিলাম সবাই একসঙ্গে চলে আসছে। আমাদের বোটটাও ছেড়ে দেওয়ার মতো একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে খাবার পানি অবশ্যই কিনে আনতে হবে। হচ্ছে আমার সে ভাগ্নির জামাই আর ভাগ্নি সবাই এখানে আছে। আমাদের বোটটা ফিরে যাওয়ার মতো একটা প্রস্তুতি ফেলেছে। আপনাদেরকে জঙ্গলের ভিতরে যদি কিছু একটা দেখাতে পারতাম তাহলে। এটা দেখেন, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এই হচ্ছে সুন্দরবনের মেইন ফটক। এখানেই টার্মিনাল করা আছে এবং পর্যটকদের যে বোটগুলো এখানে আসবে, আসার পরে তারা প্রথমেই এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে, অর্থাৎ ফরেস্টারদের যে অনুমতিটা সেটা এখান থেকে নিতে হয়। আমরা একটু ভিতরে যেতে পারতাম না, একটু ঘুরে আসতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা জায়গায় যাওয়ার জন্য বললাম, তো দুলাভাই বলছে যে এটা সামনে একটা সুন্দর জায়গা আছে, সেখানে যাব। আশা করি সেই জায়গাটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিদায় সুন্দরবন। এটা হচ্ছে খুবই সুন্দর। চলে যেতে হচ্ছে আমাদেরকে সবার। একটা কবিতা আছে না, যেতে নাহি দেব হয় তবুও চলে যেতে হয়, কেন প্রকৃতির নিয়মে আমাদেরকে যেতেই হবে।